আচ্ছা, তো এরপরে মার্কস 5 এর কোশ্চেন নাম্বার 1 কি বলছে, এ একটা ম্যাট্রিক্স 2 0 1 1 0 -1 0 -1 1 হলে পরে a স্কয়ার -4a + 3i এর মান নির্ণয় করো। তাহলে দেখো বুঝতেই পারছো এখানে আমাকে a স্কয়ারটা নির্ণয় করতে হবে, এটাকে দুটো কোশ্চেন অলরেডি করিয়ে এসেছি। তাহলে a স্কয়ারটা আমি আগে বার করে নিই। a স্কয়ার মানে কত, a গুণ a, তারপরে a ম্যাট্রিক্সের মানটা বসাও 2 1 0 0 0 -1 1 -1 1, তাই তো। আর এরপর আবার 2 1 0 0 0 -1 1 -1 1, ঠিক আছে। আচ্ছা গুণটা করে ফেলি, 2 এর সাথে 2 4, খুব ঠান্ডা মাথায় গুণটা করবে। 0 এর সাথে 1 0, 1 এর সাথে 1 0 0, তারপর দেখো 2 এর সাথে 0, 0 এর সাথে 0, 1 এর সাথে -1, ঠিক আছে। 2 এর সাথে 1 মানে 2, 0 এর সাথে -1 প্লাস 0, 1 এর সাথে 1 প্লাস 1। আচ্ছা এরপর 1 এর সাথে 2, 0 এর সাথে 1 0, -1 এর সাথে 0 প্লাস 0, 1 এর সাথে 0, 0 এর সাথে 0, -1 এর সাথে -1 প্লাস 1, 1 এর সাথে 1, ঠিক আছে। 0 এর সাথে -1 মানে 0, ঠিক আছে। -1 এর সাথে 1 মানে -1, তারপরে 0 এর সাথে 2 0, -1 এর সাথে 1 -1, 1 এর সাথে 0 প্লাস 0, 0 এর সাথে 0, -1 এর সাথে 0, 1 এর সাথে -1, ঠিক আছে। 0 এর সাথে 1 0, -1 এর সাথে -1 প্লাস 1, 1 এর সাথে 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখো, 4 2 -1 -1 1 -1 3 -1 প্লাস 1 0, তারপর কত 1 প্লাস 1 2। ক্লিয়ার? তাহলে তোমরা আগে এস স্কোয়ারটা লিখে নাও, এরপর আমি ওটা লিখে ওর মধ্যে মানটা বসাবো, ঠিক আছে। তাহলে তোমরা আগে এস স্কোয়ারটা লিখে নাও। এখন এ স্কোয়ার, সুতরাং এ স্কোয়ার -4a প্লাস 3i, তাহলে মানটা বসাচ্ছি এ স্কোয়ারের কত, 4 2 -1 -1 1 -1 3 0 2, ঠিক আছে। -4 a, a মানে কত, 2 1 0 0 1 0 0 -1 1 -1 1, ঠিক আছে, প্লাস 3i 3 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিই, তারপর ওগুলো গুণ করে দেবো। 4 2 -1 -1 1 -1 3 0 2 মাইনাস, আচ্ছা কত আসছে, 4 দুগুণে 8 0 4 4 অক্ষে 4 0 4 গুণ -1 -4 0 -4 4 প্লাস 3 0 0 0 3 0 0 0 3, ঠিক আছে। আচ্ছা এরপর 4 -8 4 -8 প্লাস 3, তারপর দেখো 4 -8 প্লাস 3, ঠিক আছে, -1 প্লাস 0 প্লাস 0 3 -4, দেখো এখানে মাইনাস লেখাটা ভালো ছিল, যদিও প্লাস মাইনাস কোনো অসুবিধা নেই। -1 প্লাস 0 প্লাস 0, ঠিক আছে, 3 -4, তারপরে কত প্লাস 0, এটা করার সময় কিন্তু খুব কেয়ারফুলি করবে, মাইনাসটাকে প্লাস লিখে দেবেন আমার মতো ভুল করে। আচ্ছা যাই হোক, 2 -4 প্লাস 0 1 -0, ঠিক আছে, প্লাস 3, ঠিক আছে, 0, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস 4, ঠিক আছে, তারপরে কত আসছে প্লাস 0, ঠিক আছে। আচ্ছা এরপর -1 -0, তারপরে প্লাস 0 -1 মাইনাস মাইনাস প্লাস 4, ঠিক আছে, তারপরে কত আসছে প্লাস 0, তারপরে 2, ঠিক আছে, -4, ঠিক আছে, তারপরে কত প্লাস 3, ঠিক আছে। তাহলে দেখো কি আসছে, 4
4 আর 3 7 -8 -1, ঠিক আছে, -1, তারপরে কত 3 - 4 -1, 2 - 4 -2, ঠিক আছে, 1 + 3 4, 0 + 4 4, -1, তারপরে কত +3, তারপরে কত 2 + 3 5, 5 - 4 1, ঠিক আছে, হয়ে গেল a স্কয়ার -4 এর প্লাস 3i এর মান। ঠিক আছে, করে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে, a ইকুয়াল টু একটা 3/3 ক্রোমের ম্যাট্রিক্স বলেছে, b ইকুয়াল টু একটা 3/3 ক্রোমের ম্যাট্রিক্স বলেছে, c ইকুয়াল টু একটা 3/3 ক্রোমের ম্যাট্রিক্স বলেছে, হলে বলছে দেখাও যে দিস, তাই তো। তাহলে দেখো এটা প্রমাণ করার জন্য আমি কি করব, দেখো প্রথমে আমি বিসি বার করব, ঠিক আছে, একটু লেন্দি কোশ্চেন, ঠিক আছে, বিসি বার করব, বিসি বার করার পর তারপরে এর সাথে বিসি গুণ করে আমি এই জিনিসটা পেয়ে যাব। আবার দেখো যখন এটা বার করতে যাব তখন এ বিটা প্রথমে গুণ করে নেবো, যে গুণফল ম্যাট্রিক্সটা পেলাম সেটার সাথে আমি কি করব, পরে সিটা গুণ করে দেবো, হয়ে যাবে এটা, তারপর দেখবো দুটো সমান। আচ্ছা, এটার ক্ষেত্রে আসি, দেখো এখানে কি করতে হবে, এটা পাওয়ার জন্য প্রথমে বি প্লাস সি করে নিলাম, তারপরে যে এম এই যে ম্যাট্রিক্সটা পেলাম যোগফল রূপে সেটার সাথে কি করব, এটাকে গুণ করে দেবো, হয়ে গেল এটা। আবার দেখো এদিকে এবি বার করব, ঠিক আছে, আবার এদিকে এসি বার করব, করে যোগ করব, দেখবো সমান কিনা, ঠিক আছে। তাহলে এইভাবে একটুখানি কোশ্চেনটা করে নিও, হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2টা এইভাবে হবে। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, a প্লাস i3 একটা ম্যাট্রিক্স দিয়েছে 3/3 ক্রমের, 1 3 4 -1 1 3, তারপরে কত বলেছে -2 -3 1। আচ্ছা, হলে পরে কার মান নির্ণয় করতে বলেছে, a প্লাস i3 a মাইনাস i3। তাহলে দেখো a প্লাস i3 এর মানটা জানি, কিন্তু আমরা কার মান জানি না, a মাইনাস i3। তো প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, a মাইনাস i3 এর মান। তো দেখো a মাইনাস i3 মানে কি করেছে, a থেকে i3 বিয়োগ করেছে, তার জন্য আমি এই যে রিলেশনটা, এই সমীকরণটা থেকে আমি প্রথমে কার মান বার করব, এর মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এর মান বার করতে চাই, এই i3টাকে ডান দিকে নিচ্ছি, তাহলে কত হবে, দিস মাইনাস i3। এবার দেখো একটা 3/3 ক্রমের আচ্ছা i3 যখন লিখেই দিয়েছি তখন বোঝাই যাচ্ছে যে এটা একটা 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স, কিন্তু যদি আমি শুধু i দিতাম তাহলে কি হতো, একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স থেকে একটা একক ম্যাট্রিক্স বিয়োগ করা হচ্ছে, তার মানে কি একক ম্যাট্রিক্সটি অবশ্যই কি 3/3 ক্রমের, ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু কত আসছে, 1 -1 -2 3 1 -3 4 3 1, তাই তো, মাইনাস i, তাহলে কত আসছে 1 0 0 0 1 0 0 0 1, ক্লিয়ার। তাহলে কত আসছে দেখো, তাহলে এবার আমি এক কাজ করছি, দেখো যেটা পাচ্ছি সেখান থেকে আমি i3 বিয়োগ করলাম, মানে কি এই দুটো বিয়োগ করে একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্স থেকে আমি কি করছি, i3 বিয়োগ করে দিচ্ছি, তাহলে i3 পেয়ে যাচ্ছি, a মাইনাস i3 পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে বলো, দেখো 1 - 1 করলে কত 0, তারপরে গুলো সেম থাকবে 3 4, কেন 3 - 0 4 - 0, -1 1 - 1 0, তারপরে কত আসছে 3 -2 -3 1 - 1 0, তার সাথে কত থাকবে একটা i3, মানে 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। তাহলে a মাইনাস i3 কত পেলাম আমরা, a মাইনাস i3 পেলাম হচ্ছে গিয়ে 0 -1 -1 3 4 -1 0 -1 -1 3 -0 3 -2 -3 0 -1 -1, হয়ে গেল হচ্ছে কি আমাদের a মাইনাস i3। তাহলে তোমরা প্রথমে a মাইনাস i3 টা লিখে নাও। এখন আমি কি করব, a প্লাস i3 আর a মাইনাস i3 ম্যাট্রিক্স দুটো মান বসিয়ে গুণ করে দেবো। আচ্ছা, i3,
ঠিক আছে, তাহলে আমরা গুণটা করে নিই এবার। তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ 1 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, 3 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস 3, 4 ইন্টু মাইনাস টু মাইনাস 8। ঠিক আছে, 1 এর সাথে 3, 3 এর সাথে মাইনাস ওয়ান মাইনাস 3, 4 এর সাথে মাইনাস 3 মাইনাস 12, 1 এর সাথে 4 4, 3 এর সাথে 3 9, 4 এর সাথে মাইনাস ওয়ান মাইনাস 4, মাইনাস 1 এর সাথে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস 1 এর সাথে 1 এর সাথে মাইনাস ওয়ান, 3 এর সাথে মাইনাস টু মাইনাস 6। ঠিক আছে, মাইনাস 1 এর সাথে 3 মাইনাস 3, 1 এর সাথে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, 3 এর সাথে মাইনাস 3 মাইনাস 9, মাইনাস 1 এর সাথে 4 মাইনাস 4, 1 এর সাথে 3 প্লাস 3, 3 এর সাথে মাইনাস 1 মাইনাস 3, মাইনাস 2 এর সাথে মাইনাস 1 প্লাস 2, মাইনাস 3 এর সাথে মাইনাস 1 প্লাস 3, 1 এর সাথে মাইনাস 2 মাইনাস 2, মাইনাস 2 এর সাথে 3 মাইনাস 6, 3 এর সাথে মাইনাস 3 এর সাথে প্লাস 1, মাইনাস 3 এর সাথে মাইনাস 1 প্লাস 3, 1 এর সাথে মাইনাস 3 মাইনাস 3, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 8, মাইনাস 3 ইন্টু প্লাস 3 9, সরি মাইনাস 9 হবে এটা। ঠিক আছে, মাইনাস 3 ইন্টু 3 1 ইন্টু মাইনাস 1 হলো। আচ্ছা, তাহলে কত আসছে? 8 আর 3 11 1 12, তারপরে কত 3 মাইনাস 3 কেটে যাচ্ছে, তাহলে কত মাইনাস 12, তারপর কত 4 আর 9 13, 13 মাইনাস 4, তাই তো প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে 9, তারপরে 1 1 কেটে যাচ্ছে মাইনাস 6, তারপরে কত মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 9 মাইনাস 13, 3 3 কেটে যাচ্ছে মাইনাস 4, 2 2 কেটে যাচ্ছে শুধু 3, তারপরে প্লাস 3 মাইনাস 3 কাটছে মাইনাস 6, মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 9 আর মাইনাস 9 18। দেখো 9 একে 10 আর 8 18। ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, 6 এর দাগের 2, তাই তো কি বলেছে a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স এবং fx ইকুয়াল টু দিস হলে আমাদেরকে নির্ণয় করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এফ এ ইকুয়াল টু কত ও। দেখো এফ এ, এ মানে কি বসিয়েছে, এক্স এর জায়গায় এ বসিয়েছে, তাহলে দেখো আমরা যদি এফ এ নির্ণয় করতে চাই তাহলে কি করলাম, এক্স এর জায়গায় এ বসালাম, মানে যেখানে এক্স থাকবে সেখানে এক্স কে হাটিয়ে কাকে বসাবো, এ কে বসাবো, তাই তো। তাহলে কত আসছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3, তাহলে এফ এ মানে বেসিক্যালি কি 2a মাইনাস 3। দেখো এখানটাতে এই জিনিসটা কি এস করে একটা ম্যাট্রিক্স পাবো, এও একটা ম্যাট্রিক্স পাবো, তাহলে এখানে কি যখন আমি ম্যাট্রিক্স বসাবো, দেখো এখন কি আছে এফ এক্স, তাহলে যখন আমি এফ এ বসিয়েছি মানে এক্স এর জায়গায় এ বসিয়েছি তখন এটা কি আকার ধারণ করলো, ম্যাট্রিক্সের আকার, তাহলে দেখো এটা কিন্তু অবশ্যই একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ছিল একটা কি বহুপদী অপেক্ষক, তাহলে পরে দেখো আমি এক্স এর জায়গায় কি বসিয়েছি এ, তার মানে কি এটা ম্যাট্রিক্স আকার ধারণ করলো, তাহলে তিনটা তো শুধু ম্যাট্রিক্স থাকতে পারে না, কারণ ম্যাট্রিক্স থেকে একটা সংখ্যা বিয়োগ হতে পারে না, ম্যাট্রিক্স থেকে একটা ম্যাট্রিক্সই বিয়োগ হয়, তার জন্য 3 ইন্টু কত হবে আই। ক্লিয়ার, যেমন দেখো সংখ্যার ক্ষেত্রে 3 গুণ 1 করলে কি কোনো পার্থক্য হয়, 3ই হয়, তার জন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 এর সাথে কত বসাবো আই, কেন আমি তোমাদের শিখিয়েছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একের সমতুল্য কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো যাই হোক, তাহলে এফ এ মানে কোনটা, এইটুখানি জিনিসের কথা বলছে, তো তোমরা কি করবে এ স্কোয়ার বার করো, তারপরে এফ এ এরকম লিখে মানটা নির্ণয় করো, তারপরে দেখো এফ এটা শূন্য ও আসে কিনা, ব্যাস প্রমাণ হয়ে গেল। তাহলে এফ এ মানে বুঝতে পেরেছো এটা, তাহলে তোমাদের আমি এতক্ষণ ধরে এইটা কিন্তু করিয়েই এসেছি, মানে এতক্ষণ কি করে এসেছে দিস ইকুয়াল টু ও, তো এখানে জাস্ট একটুখানি অন্য ল্যাঙ্গুয়েজে দিয়েছে। ক্লিয়ার, তাহলে হয়ে যাবে 6 এর 2। দেখো 10 এর দাগের 1 কোশ্চেন কি বলেছে, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স হলে দেখাও যে এই জিনিসটা, তো তোমরা প্রমাণ করতে অবশ্যই পারবে। তো তারপরে দেখবে বইতে এরপর একটা জিনিস বার করতে বলেছে, তারপর এ ইনভার্স, এটাকে বলেছে এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে এ ইনভার্স নির্ণয় করো, তো তোমাদের এখনো কিন্তু আমি ইনভার্স শেখাইনি, তাই তোমরা কি করবে এ ইকুয়াল টু দিস, এটা থেকে এই জিনিসটা প্রমাণ করে মোটামুটি ওই হাফ পেজের মতো জায়গা, হাফ পেজের মতো জায়গা ফাঁকা, হাফ পেজও লাগবে না, ওই মোটামুটি 1 পেজের 3 ভাগের 1 ভাগ জায়গা ফাঁকা রেখে দেবে, আমি যখন ইনভার্স বোঝাবো তখন সেখানে আমি এটা করিয়ে দেবো। ঠিক আছে, তো 10 এর 1এও একই কোশ্চেন, 10 এর 3এও একই কোশ্চেন, তাই যে ক্ষেত্রে তোমরা দেখবে লেখা রয়েছে বইতে তারপর মানে এরকম একটা জিনিস প্রমাণ করো, তারপর এ ইনভার্স নির্ণয় করো, সেই এ ইনভার্সের জায়গাটা তোমরা জায়গা ফাঁকা রেখে দেবে, আমি পরে করিয়ে দেবো যখন ইনভার্স করাবো। ক্লিয়ার, আচ্ছা তাহলে এইটা তোমাদের প্রমাণ হয়ে যাবে। আচ্ছা
এরপর কোশ্চেন একটা স্টার দাও বা হ্যাশট্যাগ দাও, দেখো লেখো একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম বা কি সিমেট্রিক এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। দেখো এখানে আমি কি লিখেছি, একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তো দেখো ধরে নিচ্ছি আমরা ক্যাপিটাল এ একটি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, ধরি ক্যাপিটাল এ একটি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো তো ক্যাপিটাল এ কে আমি এরকম লিখতে পারি কিনা, এ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো তো কি হয়, দেখো হাফ দিয়ে যখন গুণ করব হাফ এ প্লাস হাফ এ ট্রান্সপোজ হবে, আবার এখানে কত হবে হাফ এ মাইনাস হাফ এ ট্রান্সপোজ, তাহলে হাফ এ ট্রান্সপোজ কেটে যাবে, তাহলে থাকলো কত হাফ এ প্লাস হাফ এ, তাহলে দেখো লসাগু করে শুধু এ হবে, তার মানে এ ইকুয়াল টু এই জিনিসটা আমি লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা এবার আমি এই জিনিসটাকে পি আর এই জিনিসটাকে কিউ ধরে নিলাম, ঠিক আছে, তাহলে কি লিখতে পারি পি প্লাস কিউ লিখতে পারি, যেখানে পি ইকুয়াল টু কত হচ্ছে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ এবং কিউ ইকুয়াল টু কত হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তো দেখো আমি এখন যাচাই করতে চাইছি পিটা প্রতিসম না বিপ্রতিসম ম্যাট্রিক্স, তার জন্য কি করব পি এর ট্রান্সপোজ নেব। আচ্ছা তাহলে দেখো পি এর ট্রান্সপোজ নিচ্ছি, পি ট্রান্সপোজ, তাহলে কত হবে এই টোটাল জিনিসটা ট্রান্সপোজ, তো তোমাদের আমি শিখিয়েছিলাম যখন ল্যামডা এ হোল ট্রান্সপোজ থাকে তখন ল্যামডার উপর কোনো প্রভাব পড়ে না, খালি এ ট্রান্সপোজের উপর প্রভাব পড়ে, তাহলে এখানটাতে ল্যামডা মানে কত হাফ, তাই তো, কেন আমাদের হোল ট্রান্সপোজ লাগছে, তাহলে হাফে তো কোনো প্রভাব পড়বে না, তাহলে কি হবে খালি বলো হাফ এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, ঠিক আছে, তাহলে এখানে কত আসছে হাফ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ ট্রান্সপোজ হবে, কেন এ প্লাস বি হোল ট্রান্সপোজ মানে কত এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, ইন্ডিভিজুয়াল ট্রান্সপোজ এখানেও তাই করেছি আমি। আচ্ছা তাহলে হাফ, তাহলে দেখো এখানে কত পাচ্ছি এ ট্রান্সপোজ প্লাস এ, তাহলে আমি এখানে এ লিখে নিচ্ছি প্লাস এ ট্রান্সপোজ লিখতে পারি, তাহলে ইকুয়াল টু তো দেখো কত পেলাম পি ইকুয়াল টু এটা ছিল, তাহলে পি পেয়ে গেলাম, তাহলে বলতে পারি পি একটি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এখানটাতে আসি কিউ ট্রান্সপোজ লাগাই, হাফ, ঠিক আছে, তাহলে এখানে কত হবে এ মাইনাস এ ট্রান্সপোজ ট্রান্সপোজ, ক্লিয়ার, তাহলে কত আসছে হাফ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ, তাহলে কত আসছে হাফ এ ট্রান্সপোজ মাইনাস এ, একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কত পাচ্ছি মাইনাস ক্যাপিটাল কিউ, তাহলে এবার লিখে দাও কিউ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে কিউ একটি বিপ্রতিসম, তাহলে দেখো হাফ এ কে আমরা কি পি ম্যাট্রিক্স আর কিউ ম্যাট্রিক্স এর যোগফল আকারে প্রকাশ করেছিলাম, তাহলে এইটুখানি লাইন থেকে আমি কি বলতে পারি এ ম্যাট্রিক্স কে দুটি ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করেছি। তো তারপরে আমরা দেখলাম এই যে পি ম্যাট্রিক্স এটা কি একটি প্রতিসম ম্যাট্রিক্স আর কিউটা কি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমি আমাদের ল্যাঙ্গুয়েজটাকে একটু কারেকশন করছি, ঠিক আছে, একটু মডিফাই করছি, তাহলে কি বলেছিলাম প্রথমে এ একটি কি দুটি এ ম্যাট্রিক্সকে বা কি একটি বর্গ এ কি ছিল একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্সকে দুটি ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়, এখন সেটাকে মডিফাই করে বলছি যে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি
প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা, a ইকুয়াল টু কত, p প্লাস কিউ, যেখানে p ইকুয়াল টু কত, e হাফ ইন্টু a প্লাস a ট্রান্সপোজ, আর q ইকুয়াল টু কত, হাফ ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ। তাহলে তোমরা এই জিনিসটা লিখে নাও আগে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স বলেছে, এ ম্যাট্রিক্স কে দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স 3/3 এর ক্রম। আচ্ছা, এ ম্যাট্রিক্স কে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স রূপে প্রকাশ করো। তো আমরা দেখেছি যে কি a ইকুয়াল টু কত হয় বলো, p প্লাস কিউ, যেখানে পিটা কি হাফ ইন্টু a প্লাস a ট্রান্সপোজ, আর কিউটা কত, হাফ ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ। তো আমরা প্রথমে কি করব, p এর মানটা নির্ণয় করব, তাই তো। তাহলে সেটা কত ছিল, হাফ ইন্টু a প্লাস a ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে আমি দেখো এখান থেকে a ট্রান্সপোজটাকে বার করে নিচ্ছি। সুতরাং a ট্রান্সপোজ কত হচ্ছে, ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম 4 2 -1, সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম, ঠিক আছে, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম। তো 1 -2 1, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো হাফ a মানে কত, 4 3 1 2 5 -2 -1 7 1, ক্লিয়ার, প্লাস কিউ a ট্রান্সপোজ মানে কত, 4 2 -1 3 5 7, ঠিক আছে। আচ্ছা, 1 -2 1 এরকম, তাহলে কত আসছে বলো, হাফ। একবারে করছি, 4 + 4 8, 2 + 3 5, -1 + 1 0, 3 + 2 5, 5 + 5 10, 7 - 2 5, ঠিক আছে, 1 - 1 0, -2 + 7 5, 1 + 1 কত আসছে 2, ঠিক আছে। এবার হাফ দিয়ে গুণ করে দাও, 4, তাই তো। তারপরে কত আসছে বলো, 4, এখানে কত, 5 এর 2, ঠিক আছে, 0, 5 এর 2, ঠিক আছে, 5, তারপরে কত, 5 এর 2, এখানে কত আসছে 0, এখানে কত, 5 এর 2, ঠিক আছে, এখানে কত 1। দেখো এটা প্রতিসম কিনা যাচাই করে নাও, কর্ণ বরাবর এলিমেন্ট গুলো দেখার দরকার নেই। এখানে 5 এর 2, এখানে 5 এর 2, এখানে 0, এখানে 0, এখানে 5 এর 2, এখানে 5 এর 2, এরকম ভাবে কেন বললাম দেখো, এটা মানে কত, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ a1 2, তাহলে এটা a21 সেম, তাহলে এটা কি প্রতিসম ম্যাট্রিক্স, ক্লিয়ার। আচ্ছা, তাহলে লিখে দাও, যা একটি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, আমরা এদিকে কিউটাকে বার করছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে কিউ হাফ ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ, তাহলে হাফ a মানে কত ছিল, 4 3 1 2 5 -2 -1 7 1, ক্লিয়ার, মাইনাস কিউ a ট্রান্সপোজ, তাহলে কত, 4 2 -1 3 5 7 1 -2 1, ক্লিয়ার। আচ্ছা, তাহলে কত আসছে দেখো, হাফ 4 - 4 0, 2 - 3 -1 -1 -1 -2, 3 -2 1, 5 - 5 0, 7 + 2 মানে হচ্ছে 9, 1 + 1 2, -2 -7 -9, 1 -1 0, তাহলে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত আসছে 0 -half -1 হাফ 0 9/2 1, ঠিক আছে, -9/2 0। তাহলে দেখো কর্ণ বরাবর এলিমেন্ট গুলো শূন্য, মাইনাস হাফ প্লাস হাফ, -1 + 1 +9 2 -9 2, ঠিক আছে। তাহলে কমা, যা একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে তোমরা আগে এইটুখানি টুকে নাও, তাহলে একটা পি বার করবে, একটা কিউ বার করবে। এবার ফাইনাল অ্যান্সার লেখো, দেখো এ ইকুয়াল টু তো ছিল পি প্লাস কিউ, তাই তো। তাহলে আমরা এখন কি করবো, মানটা লিখে নেবো, ঠিক আছে। তাহলে তোমরা আগে এটা একটুখানি টুকে নাও। আচ্ছা, তো ফাইনাল অ্যান্সার লেখো। সুতরাং a ইকুয়াল টু, তাহলে a কত ছিল, 4 3 1 2 5 -2 -1 7 1
equal to p plus q, that is 4 5 by 2 0, 5 by 2 5, 5 by 2, ঠিক আছে, 0 5 by 2 1, 0 half 1 minus half 0 minus 9 by 2 minus 1 9 by 2 0, ক্লিয়ার হয়ে গেল তোমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গিয়ে কি অ্যান্সার, লিখে নাও। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, a ইকুয়াল টু যদি একটা ম্যাট্রিক্স হয় তবে প্রমাণ করো দিস ইকুয়াল টু দিস, তাই তো। আচ্ছা, তো দেখো আমি এখানে একটা কাজ করছি, tan আলফা বাই 2 টাকে আমি x মনে করে নিচ্ছি, যে তাহলে a ইকুয়াল টু এটা ছিল, আমি tan আলফা বাই 2 টাকে আমি x মনে করে নিচ্ছি, তাহলে 0 মাইনাস এক্স, এক্স 0, তাহলে পাশে সাইড নোট দিয়ে দিই, ধরি x ইকুয়াল টু tan আলফা বাই 2। তো দেখো আমাদের এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, তো আমি ডান দিক থেকে কাজ শুরু করছি, কেন একটা বড় আকারকে ছোট আকারে নিয়ে যেতে আমাদের সুবিধা, তার জন্য আমি ডান দিক থেকে শুরু করে বাদিকে পৌঁছাবো। ঠিক আছে, তাহলে এখানটাতে আমি লিখে নিচ্ছি কি আর এইচ এস, ঠিক আছে, দিস। আচ্ছা, এবার দেখো এখানে আমি একটা কাজ করছি, আই এর মানটা বসাচ্ছি। ঠিক আছে, তাহলে আই এর মান কত হয় 1 0 0 1, কেন এ কি একটা বর্গ ম্যাট্রিক্স, তাই তো। আচ্ছা, তার দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এ যদি দ্বিতীয় ক্রমের হয় আইও দ্বিতীয় ক্রমেরই হবে, তাহলে মাইনাস, তাহলে এর মানটা বসাচ্ছি 0 মাইনাস এক্স, এক্স 0, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে দেখো একটা কাজ করছি, আমরা কার মানটাকে এক্স ধরেছি, tan আলফা বাই 2 টাকে, তাহলে আমরা দেখো এই জিনিসটাও কিন্তু কি হবে এক্স এ কনভার্ট করতে হবে, কেন আলফাতে ছিল সেখান থেকে আমি কিসে কনভার্ট করেছি এক্স এ, তাহলে এই যে কস আলফা সাইন আলফা, আলফা সাইন আলফা কস আলফা, এগুলোকে কিসে কনভার্ট করব এক্স এ কনভার্ট করব। তো কখন আমি এক্স এ কনভার্ট করতে পারবো, যখন আমি tan আলফা বাই 2 পাবো, যখন আমি tan আলফা বাই 2 পাবো তখন কি করবো, যেখানে যেখানে tan আলফা বাই 2 রয়েছে সেখানে সেখানে আমি এক্স পুট করে দেবো। ঠিক আছে, তার জন্য cos আলফা sin আলফা এটাকে আমি কি করছি tan আলফা বাই 2 তে কনভার্ট করছি, তো তার জন্য ফর্মুলা আছে, তো cos আলফার ফর্মুলাটা হচ্ছে tan এর ফর্মে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 গুণিতক কোণের ফর্মুলা, হ্যাঁ, মাইনাস এখানে ফর্মুলা হচ্ছে গিয়ে 2 tan আলফা বাই 2 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2, ক্লিয়ার। আচ্ছা, তারপরে কত আসছে সাইন আলফা, মানে কত আসছে 2 tan আলফা বাই 2 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2, ক্লিয়ার। এরপরে কস আলফা মানে কত, একটু কোশ্চেনটা দেখে নি, 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি বিয়োগটা করছি, তাহলে কত আসছে 1 মাইনাস 0 1, 0 মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স, 0 মাইনাস এক্স, ক্লিয়ার। তারপরে কত 1 মাইনাস 0 মানে 1, ক্লিয়ার। আচ্ছা, ওখানে কত পাচ্ছি দেখো, tan আলফা বাই 2 এর জায়গায় কত বসাবো এক্স বসাবো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে কত মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে কত আসছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে কত আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। এবার আমি গুণটা করছি, তাহলে 1 দিয়ে এটা, তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার গুণ এক্স মানে কত 2x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে কত 1 এর সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে x এর সাথে এটা গুণ হবে, তাহলে x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। মাইনাস এক্স এর সাথে এটা গুণ হচ্ছে, তাহলে মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, 1 এর সাথে এটা গুণ হচ্ছে, তাহলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেন মাইনাস এক্স এর সাথে এটা গুণ হচ্ছে, তো 2x স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, 1 দিয়ে এটাকে গুণ হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা দেখো তাহলে কত পাচ্ছি, আচ্ছা দেখো কত পাচ্ছি আমরা এখানটাতে,
ওয়ান দেখো এখানে একটুখানি ভুল হয়ে গেছে, 1 দিয়ে এটাকে x দিয়ে এটাকে, তাহলে প্লাস হওয়া উচিত এখানটাতে, হ্যাঁ প্লাস 2x স্কোয়ার হবে, তাই তো? তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু, তাহলে কত 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে কত 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এইবার এখানটাতে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু, তাই তো? তাহলে এখানে কত আসছে দেখো মাইনাস 2x, ঠিক আছে? তারপরে কত আসছে প্লাস এক্স, মাইনাস কত আসছে এক্স কিউব। তাহলে দেখো মাইনাস 2x প্লাস এক্স কি দেবে আমাকে, শুধু মাইনাস এক্স দেবে, এইটুখানি দেবে। তারপর একটা মাইনাস এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার হবে। দেখো ক্লিয়ার এটা? তোমরা দরকার বলে সাইডে করে নাও। আচ্ছা এরপর কত আসছে দেখো, এখানেও তাই 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু, দেখো এখানে কত আসছে মাইনাস এক্স প্লাস এক্স কিউব প্লাস 2x, তাহলে মাইনাস এক্স প্লাস 2x কত দেবে প্লাস এক্স, তাহলে প্লাস এক্স যদি আমি কমন নিয়ে নিই দেখো প্লাস এক্স কিউব হচ্ছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা দেন এখানে কত আসছে 1 প্লাস এক্স স্কোয়ার লসাগু, তাহলে কত 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে একটা 1 থাকলো 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেবে তোমাকে প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তোমরা এটুকুনি আগে টুকে নাও, তারপর আমি এই জায়গাটাকে মুছবো, ঠিক আছে? তাহলে তোমরা এতটুকু টুকে নাও। আচ্ছা তাহলে এখানে কত পাচ্ছি 1, এখানে কত পাচ্ছি x, এখানে কত পাচ্ছি মাইনাস এক্স, কেন 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে কত পাচ্ছি 1। তো এটাকে আমি এইভাবে লিখছি দেখো 1 0, কেন আমাদেরকে কি দেখাতে হবে i প্লাস এ, এরকম লিখে নিলাম, প্লাস এ মানে কত ছিল লিখে দাও আগে, তারপরে চেক করো, কেন তোমাকে কি করতে হবে i প্লাস এ দেখাতে হবে। দেখো এটা লেখা যায় কিনা, 1 প্লাস 0 1, 0 মাইনাস এক্স মাইনাস এক্স, 0 প্লাস এক্স এক্স, 1 প্লাস 0 1, ঠিক আছে লেখা যায়। তাহলে এখানে আমি এখানে সুন্দর করে লিখে দাও i প্লাস এ, আর বাদিকে ছোট্ট করে LHS সুন্দর করে প্রমাণিত, ঠিক আছে? তাহলে 19, ঠিক আছে? তাই এখানেই হচ্ছে কি তোমাদের মার্কস 5 শেষ।